পার্ট ভিডিওটা বড় হয়েই যাচ্ছে। এই যে নিচের পার্টটা খুলে দেখছি, এর মধ্যেও শাড়ি আছে, কিন্তু কি শাড়ি আছে, কটা আছে দাঁড়াও তোমাদের ঢেলে দেখাই। এই যে এই শাড়িটা কে কে মনে রেখেছো বলো। এটা আজ থেকে প্রায় 10-12 বছর আগে এই শাড়িগুলো খুব চল উঠেছিল। এই শাড়িটা আমার তখনকার নেওয়া, কিন্তু ওই যে স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আসলে কি বলতো, আমি শাড়ি জিনিসটা মানে জামা কাপড় জিনিসটা প্রচুর যত্নে রাখি। এই শাড়িটা আমার মায়ের শাড়ি, এটা আমার কাছেই থাকে, মা আসলে হয়তো মাঝে মধ্যে পরে। এটা আমার মাকে আমার ছোট ভাই দিয়েছিল, মানে আমার 3 ভাইয়ের মধ্যে যে সব থেকে ছোট সে দিয়েছিল। এই যে, তো ওটা মা আসলে মাঝে মধ্যে পরে। আমিও সেটা একবার পরেছি। এই একটা শাড়ি দেখছো, এটা আমাদের এই কালী মন্দিরে পুজো হয়েছিল, এই শাড়িটা তখন কিনেছিলাম। ওই যে বললাম এখন অত দামি শাড়ি ঠিক তেমন একটা কিনি না, কারণ ঘরে শুধু শুধু টাকা জমিয়ে ফেলে রেখে লাভ নেই, তাই না? আর এই শাড়িগুলো সত্যি কথা একদম যে খারাপ সেটা তো নয়। তো এই যে দেখো, ওইটা ছিল। এই একটা আমার ওয়ান পিস ছিল, এটা আমি গেছেবার পুজোতে নিয়েছিলাম, এটাও ওই একবার পরেছি, তারপরে আর তেমন পরা হয়নি। এই যে একটা শাড়ি, এটাও, এই শাড়িটা তোমরা হয়তো দেখেছো, এই শাড়িটার ফটো আমি অনেকবার পোস্ট করেছি। সুতির শাড়ি হলেও না, মানে শাড়িটা আমার খুব, কালারটা আমার দারুণ লাগে। এই যে সাদা দিয়ে আর এই যে ব্লু কালার দিয়ে, এই শাড়িটা আমার মায়েরও খুব পছন্দ। এই শাড়িটা মাই এখন আমার বাড়িতে আসলে পরে পরে। তো এই যে এই শাড়িগুলো এই যে আবার বেরালো বললাম না, তো এখন আবার এইটার মধ্যে কি আছে আমি জানি না। ওই দেখো, এর মধ্যেও শাড়ি। এই যে এই শাড়ি দুটোর একটা গল্প আছে, চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। এই শাড়ি দুটো যে দেখতে পাচ্ছ না, এই শাড়ি দুটো কিন্তু আমি প্রচুর কম দামে কিনেছিলাম। দুটো শাড়ি ওই সামথিং 400 টাকা দিয়ে মনে হয় কিনেছিলাম, দুটো মিলিয়ে, মানে 200 টাকা করে কি 250 টাকা করেই নিয়েছিল। তো এই যে যে শাড়িটার কাজ দেখে, এটা দেখেই আমার বেশি পছন্দ করেছিলাম। বিষয়টা হচ্ছে, শাড়িগুলো আমি যার কাছ থেকে নিয়েছিলাম, আমাদের চাকদা যারা যাও জানো, সিংহেরহাট থেকেই নিয়েছিলাম। তো আমাকে বলেছিল কি শাড়িগুলো নাকি গোডাউন থেকে চুরি করে বাইরে এনে বিক্রি করছে, তাই কম দামে ছাড়ছে। কিন্তু যখন আমি বাড়িতে এসে শাড়িগুলো খুলে দেখলাম না, শাড়িগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড, মানে কেউ ব্যবহার করেছে সেই শাড়িগুলোই মার্কেটে আবার ওই যে হয় না পালিশ করে ফোরে, ওরা আবার ধুয়ে ইস্তারি করে ফোরে মার্কেটে এনে বিক্রি করেছিল। এবার বিষয়টা হচ্ছে সেইটা না, শাড়ি দুটো তো আমার ভালো লেগেছিলো, কিন্তু মনের মধ্যে কোথাও না একটা ওই জিনিসটাই আমার হয় যে কেউ একটা ব্যবহার করেছে, আমি কি করে পরবো, যার জন্য শাড়িগুলোকে আমি আর কোনোদিন পরিইনি। কিন্তু শাড়িগুলোর কাজ এত সুন্দর, এত সুন্দর, সত্যিই যদি শাড়িগুলো কেউ ব্যবহার না করতো বা নতুন হতো, আমি না জানি কতবার পরতাম। তো এই যে ভেবেছিলাম দুটো কিনেছিলাম এই কারণেই কি মাকে একটা দেবো, যেটা আমার মায়ের জন্য, মায়ের উদ্দেশ্যে কিনেছিলাম। এই দেখো, এটা মায়ের উদ্দেশ্যে কিনেছিলাম, আর নিচেরটা আমার। কিন্তু এই যে বললাম কেউ ব্যবহার করেছে শুনে আমি, মানে খুলে আমি দেখে আমি আর